হ্যালো গাইস, আমি আজকে করছি চিকেন রান্না। তো চলো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য দেখো, আলু ভেজে তুলে নিয়েছি, নুন হলুদ দিয়ে আলু ভেজে। আর এখানে আমি প্রত্যেকদিন এমনি রান্না করি, তো একদিন বরমশাই বললো যে সব কিছু পেস্ট করে রান্না করো। তো রান্না করে বেশ দেখি ভালোই খেয়েছিলাম, ওই জন্য আজকে আবার সেভাবেই করছি। আলুটা ভেজে তুলে নিয়ে ওখানে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ আর একটু নুন অ্যাড করেছিলাম, ওগুলো সব পেস্ট করে তেলে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, এবার ভালো করে কষে গেলে এরপর দিয়ে দেবো মাংসটা। তো এই যে মাংসটাকে আমি একটু লেবু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা মতন আগে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আর আমি মশলাটার মধ্যে একটু সস দিয়েছিলাম, টমেটো দিলেও আমি সসটা দিয়েই থাকি, তার কালারটা ভালো আসে। আর মশলাটার মধ্যে একটু নুন হলুদ তো দিতেই হয়েছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার মাংসটা ভালো করে কষাবো, যত বেশি কষাবো তো তত মাংসটা নরম হবে, খেতেও ভালো হবে। তো চলো আমি কষাতে থাকি। তো মাংসটা ধীরে সুস্থে কষুক, ঢাকা দিয়ে দিই। আমি ততক্ষণে ছেলেকে রেডি করে আগে পড়তে পাঠিয়ে নিই, কারণ ওর 11টার থেকে পড়া রয়েছে। অলরেডি 10:30 বেজে গেছে। তো তারপরে এসে খুলে দেখাবো তোমাদের মাংসটা কেমন হচ্ছে। তো এই যে আমার মাংস রান্না করতে করতে ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো এখন ও যাবে পড়তে, তো ওকে রেডি করে ছেড়ে দিয়ে নিই, তারপরে আবার মাংসটা রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। এবার খুলে দেখি মাংসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা হেবি সুন্দর এসেছে। জল ছেড়ে মাংস তো এখানেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ঝোল হয়তো একদমই কম দিতে হবে। চিকেনের আবার বেশি ঝোল একদমই ভালো লাগে না, কামাখাই ভালো লাগে। তো এটা আর একটু কষুক। তো এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে আর খানিকক্ষণ একটু কষিয়ে তারপরে জল দেব। জল দিয়ে হয়তো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, কারণ এখানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এটা আর একটু কষতে থাকুক। তো আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি জল, যেটা আমি এক ধারতে গরম করে রেখেছিলাম। তো বেশি জল দিলাম না, যেহেতু মাংসটা এমনি সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। তো চলো, আলুগুলো তো এখনো পুরোটা সিদ্ধ হয়ে যায়নি, আলুগুলোর জন্য জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো এরপর খুলে দেখাবো যে ফাইনালি মাংসটা কেমন হলো। তো অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার খুলে দেখা যাক কিরম হলো। ওয়াও, কালারটা তো খুব সুন্দর এসেছে। তো বেশি ঝোল আমি রাখিনি, আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম মাংসে দেওয়ার জন্য, তো সেটা দিয়ে দিলাম।
তো আর বেশি শুকিয়ে ফেলবো না, আর বেশি শুকিয়ে ফেললে আবার ভাত মেখে খাওয়া যায় না। তো মাংসটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।